এই জাহান্নামের কথা শুই না, কবি শুহুর কথা শুই না। আল্লামা শেখ ফরিদউদ্দিন গঞ্জের শুকর রহমতুল্লাহি আলাইহি আম্মা জান একদিন কান্না করতে লাগলেন। একইতাছে সুন্নিদের মাঝে একজনকে দেখলাম মাথার ভিতর উল্টা পাল্টা কাম হইলে আপনি এটার বিরুদ্ধে কোন, কোন ফিসাব সিগারেট খেলে আপনি এটার বিরুদ্ধে কোন, কোন ফিসাব বিড়ি ইতলে বয়ে থাকলে আপনি এটার বিরুদ্ধে কোন। একই আপনি এটার ফির কোন কি লেগা? এটা তো ফির না, যেটা বিড়ি ইতলে বয়ে খায়, যেটা সিগারেট খায় এটা শয়তান। কথা কয় না, ঠিক না বেঠে? মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। বলেন মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। ওই মদিনার পথের ধুলা মাখতাম আমি চোখে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। যেতে চাই মন সে চাই ওই যে মদিনায়, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনায়। সবুজ গম্বুজের নিচে আছে সোনালি এক রোজা, আশিকে গনে দেখতে সদা হয় যে পাগল পারা। দেখবি যদি দয়াল নবী, দেখবি যদি মায়ার নবী, আর তো দেরি সহে না, বলো কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা কালমা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আমরার নবী ঈমানের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই কামেরীদের দয়া চাইলা ইলাহা আল্লাহু লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, কেহ মা বাবার খেদমত ছাইরো না। আমার নবীর দরুদ হইল না, আমার নবীর দরুদ হইল না, আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই গোশবা দরবার শরীফের আগন্তুক আমার মুসলমানেরা, যেহেতু আপনাদেরকে মুফতি গোলাম হোসেন রেজা রিয়াজতে আপনাদেরকে দাওয়াত করেছে, আপনারা জান্নাতের বাগান মাহফিলে আসছেন, মাহফিলে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমি যদি প্রশ্ন করি, ও আমার আজকে গোশবা জান্নাতের বাগানের আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার মায়েরা, আপনারা কি শুধু তাবারুকের লোভ লালসা নিয়ে আসছেন? সবার জবান থেকে উত্তর আসবে একটা, না না না, আমরা তাবারুকের লালসা করে মাহফিলে আসি নাই, আমরা দুনিয়ার টাকার চিন্তা করে আসি নাই, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য আসি নাই, আমরা জান্নাতের বাগানের মধ্যে আসলাম একটা মাত্র কারণে, আমার আল্লাহ তাআলা খোলা আকাশের ময়দানের মধ্যে আমাদেরকে দেখতেছেন, আমাদের জীবনের গুণের কথা আল্লাহ জানেন। আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমরা যদি আমার আল্লাহ তাআলারে স্মরণ করি, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের সগীরা, আল্লাহ তাআলা আমাদের জীবনের কবিরা গুনাহ মাফ করবে। আপনাদের মনে প্রশ্ন, হুজুর জান্নাতের বাগান হলো গোশবাতে, আর আল্লাহ তাআলা আল্লাহ মকানে, আমার আল্লাহ তাআলা কেমনে আমার গুনাহটি মাফ করবে? আমরা তো গুনাহগার, আমরা তো অপরাধী। আল্লাহ জানায়া দেয়, বান্দা, যখন আমার কোন বান্দা জীবনের গুনার কারণে আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া যায়, আমি আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া যায়, আমি আল্লাহ তাআলার কাছে বান্দা তওবা করে, তওবা, ওই বান্দাটা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেই। বলে আল্লাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া লাগে না, আল্লাহর কাছে প্রকাশ্যে তওবা করা লাগে না। আমার আল্লাহর কাছে আল্লাহর বান্দা যদি মনে মনে জীবনের কোন গুনার জন্য অনুশোচনা প্রকাশ করে, আল্লাহ কয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেই। বন্ধুরা রে আমার, ও আমার গোশবা এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ যদি সকল প্রকার কবিরা সগীরা গুনাহ ক্ষমা করে, আল্লাহর রহমত থেকে যদি নিরাশ না হওয়ার কথা আমার আল্লাহ বলেন, তাইলে আমরা যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আপনাদের যাদের জবান আছে আমার জবাব দেন না, আমার আল্লাহ জীবনের গুনাহগুলা ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। কেন যে এতগুলো মানুষ আছে বোঝা যায় না। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র উরুস মুবারক, জোরে বলেন মারহাবা। জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে কেমনে? আপনারা একটু কষ্ট করে চক্ষুটা বন্ধ করবেন, চক্ষুটা বন্ধ কইরা একটু আল্লাহ নামের শব্দটা আপনার জিহ্বাটার উপরের সাথে লাগায়া কলবের মধ্যে ধাক্কা দিয়ে একটু আল্লাহ আল্লাহ ব্যবহার করবেন। আর আমি আপনাদের কাছে মাঝে মাঝে একটু আউলিয়া কেরামের শান, মাঝে মাঝে একটু নবীদের শান বর্ণনা করব, কারণ আমার নবী বলেন, উম্মত যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে, মানে নবীদের নামকে স্মরণ করলে তোমার আমল নামার মধ্যে ইবাদতের সওয়াব লেখা হবে। ওয়া যিকরুস সলিহিনা কাফারা, আর আউলিয়া কেরামের নামের জিকির করলে, আউলিয়া কেরামের নামকে স্মরণ করলে, আউলিয়া কেরামের নামটা জবান দিয়ে বললে তোমার আমল নামার গুনাহগুলো মাফ হবে। আর আমরা মুসলমানরা যদি কই হযরত শাহজালাল ইয়ামিনী, একদল আছে কয় শিরিক 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 কইরা ভেউয়ায়। আপনারা বলেন এমন শ্রেণী সমাজে আছে না নাই? আমরা যদি পীর আউলিয়ার দরবারের নামটা বলি আমাদেরকে শিরিক শিরিক বলে খেপায়, আমাদেরকে বেদাত বেদাত বলে খেপায়। আমি বলবো, বন্ধুরে, তুমি যেই কথাটারে শিরিক বলো আমি সেই কথারে শিরিক বলি, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কোন মাজারকে সেজদা দেওয়া সাপোর্ট করে না, কিন্তু মাজারকে জিয়ারত করা আহলে সুন্নাত ওয়াল জামাত সাপোর্ট করে। কথা কোন না ঠিক কি না? এ বাবা, যারা সেজদা করে, যারা মাজারে বেরিয়ে দিয়ে গান বাজনা করে, যারা মাজারের মধ্যে নারী পুরুষ অবাধভাবে চলাফেরা করে, আমরা অবশ্যই সেটার প্রতিবাদ করব, আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করব। কিন্তু আল্লাহর ওলির দরবার যেটা, এটাকে জিয়ারত করা কোনোভাবে অস্বীকার করা যাবে না।
নবী আমার কয় নাহাইতুকুমা আন জিয়ারাতিল কুবুরি, আমি নবী তোমাদেরকে জিয়ারতের নিষেধ করেছিলাম কবরকে, কিন্তু আমি নবী যখন দেখলাম মানুষ কবরের কথা ভুলে যায়, মানুষ মরণের কথা ভুলে যায়, মানুষ হাসরের কথা ভুলে যায়, মানুষ মিজানের কথা ভুলে যায়, মানুষ ফুলসিরাতের কথা ভুলে যায়, আমি নবী আবার আদেশ করতে লাগলাম ফাজুরুহা, অতঃপর তোমরা কবর জিয়ারত করো, অতঃপর তোমরা মাজার জিয়ারত করো। এবার আপনার প্রশ্ন যারা দিবে, ও কুষ্টার মানুষ তোমাদেরকে শামীম দাদা বলে দিয়ে গেল ফাজুরুহা বইলা কবর জিয়ারতের কথা, তো তোমরা মাজারে যাও কেল্লাইয়া? আব্বাজিরা রে, বিদ্রা বাজার থেকে যদি আপনি এক গজ কাপড় কিনেন, কাপড়টা দিয়া যদি আপনি আপনার ঘরের কোরআন শরীফের গিলাপ বানার নাম হবে গিলাপ, আবার কাপড়টা দিয়ে যদি আপনার ঘরের ছোট বাচ্চার জন্য জামা বানার নাম হবে জামা। আচ্ছা বলেন তো, জামা যদি মানুষের গায়ে লাগে আর কোরআন শরীফের গায়ে যদি গিলাপ লাগে, গিলাপ আর জামা কি এক নাকি? কিন্তু কাপড়টা তো একরকম, কথা কয় না ঠিক কিনা? ওরে বুঝিলে বুঝার মতো, আরে পাইবা সাধন মনের মতো, পাইবা তুমি মাবুদ মাওলা রে, পাগলা মন আমার স্মরণ করো সব জায়গার মাঝে, বলেন স্মরণ করো সব জায়গার মাঝে, মাবুদ মাওলা রে স্মরণ করো মাবুদ মাওলা রে। কাপড় যদি একটা হয়, জিনিস যদি দুইটা বানায় নাম হয় দুইটা, কোরআন শরীফের উপরে লাগলে হয় গিলাফ, মানুষের গায়ে লাগলে হয় জামা। অনুরূপ ভাবে মুসলমান, আল্লাহর কোন বান্দা যখন ইন্তেকাল করে, ওই বান্দার হয়ে যায় কবর, আর যেই বান্দাটা আল্লাহর বেশি ইবাদত করছে, আল্লাহর মাকবুল বান্দা হয়ে গেছে, ওই বান্দাটারে আমরা মাজার বলি। মাজার, মাজার মানে হলো সম্মানের জায়গা, মাজার মানে হলো জিয়ারতের জায়গা, মাজার মানে হলো সাক্ষাতের জায়গা। আমরা তো দুনিয়ার কোন শিরিক বেদাতকে সেখানে সাপোর্ট করি না, আমরা মাজার জিয়ারত করি নবীর সুন্নাহ মোতাবেক। আমার নবীজি লাইলাতুল বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে ওনার আম্মা আব্বার খবর জিয়ারত করেছে। আমি জানতে চাই বাবা, এক শ্রেণীর মৌলবী সাবরা নবীজির মা বাপরে জাহান্নামী বানায়। আচ্ছা নবীর মা বাপ যদি জাহান্নামী হইতো, আমার নবী কি নবীর মা বাবার কবর জিয়ারত করা লাগতো নাকি? ও বাবা শোনো রে, শোনো রে, আল্লাহর নবী কোন দোয়া করলে দোয়া ফিরিয়ে দেয় না। যে বক্তারা নবীর জাহান্নবীর আম্মা আব্বারে জাহান্নামী বলে, এই বক্তা হয়তো জানে না আমার নবী কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। আমার নবী যদি নবীর আম্মা আব্বার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে পারে, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে আমার নবীর মা বাবারে মুমিন হিসেবে কবুল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো আমি আপনাদের কাছে জীবনের গুণের কথা স্মরণ করানোর জন্য, আল্লাহ তাআলার একটু স্মরণ করানোর কথা বলতেছিলাম। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু স্মরণ করবেন। রাজি আছেন বাবারা? মুহাব্বতের আওয়াজে একটু স্মরণ করবেন, আর সামনের জায়গাগুলা ফাঁকা জায়গাগুলা খালি পূরণ করবেন। মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া বান্ধব কেহ নাই, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী ছাড়া বান্ধব কেহ নাই, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ রে, আল্লাহ রাখলে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের দামিন, গুনাহগার উম্মতের আপনা। মাশাআল্লাহ নবী উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, কান্দেন সদা উম্মতের মায়া, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ নবী ছাড়া বান্ধব কেহ নাই, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হই
এতিম রূপে আসলে নেই দরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা হাইরে মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার বাগান মুর্শিদ পাইলে কোলে লইয়া জুরাইতাম পরাঙ্গান মাশাআল্লাহ জবান খুলে মুর্শিদ আমার গলার মালা বাজান আমার গলার মালা বাজান আমার জানার জাগান মুর্শিদ পাইলে কোলে লইয়া জুরাইতাম পরাঙ্গান মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও মুর্শিদ কোন নেলো কাইসা মাশাআল্লাহ আরে বন পুরা হরি ইনির মতো আমার রাইতে বাজে জানলা প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরে কদম ডালে বৈশা দয়াল বাজার নামের বাঁশি মাশাআল্লাহ আরে কদম ডালে বৈশা দয়াল বাজার নামের বাঁশি মাশাআল্লাহ আরে সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা হার মনে লয় মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আরে তামাম ডালে বৈশাখ দয়াল বান্দ ও প্রেমের বাসা মাশাআল্লাহ আরে তামাম ডালে বৈশাখ দয়াল বান্দ ও প্রেমের বাসা মাশাআল্লাহ আরে শিশুকাল প্রেম শিখাইয়া কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা হার মনে নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই আমাকে নিও সঙ্গেতে গো আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মন নাই বলেন রাইখো আমায় শুনো জরে বাজানা মারা মন নাই মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বন্ধুরে আমার এবার বোয়ালি কলমদর ডাক দিয়ে কই বাবা আমার দরবারে তোমার মা তোমার কেন পাঠাইছে শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকর কই হুজুর গো আমার মা পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য শেখ ফরিদ বোয়ালি কলমদর ডাক দিয়ে কই বাবা আমার কাছে যে বায়াত হইবা তোমার কি যোগ্যতা আছে ওমা বায়াত অনেক লাগে যোগ্যতা লাগে মারহাবা কোন আর জোরে কোন না মারহাবা হযরত শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি
ডাক দিয়ে কই হুজুর আমার যখন বয়স 12 বছর আমার মা আমারে কইছে আব্বারে বায়াত গ্রহণ করবা জান্নাত আর জাহান্নাম রে ভয় করবা এমনে সম্ভব না যাও তুমি রিয়াজত করার জন্য জংলায় চলে যাও হযরত শেখ ফরিদউদ্দিন বলেন আমি আমার মায়ের হুকুম পাইয়া একটানা 12 বছরের জন্য আমি গেলাম জংলায় বয়স ছিল 12 জংলায় কাটাইছে 12 হইল কত শেখ ফরিদ 12 বছর পরে ওনার আম্মা জানের কাছে ফিরে আসলেন আইসা ডাক দিয়ে কই মাগো আমি ছিলাম জংলায় 12 বছর আপনার হুকুম মোতাবেক মা ডাক দিয়ে কই পুত্রে 12 বছর তো না খেয়ে কাটাও নাই কেমনে ছিলা ডাক দিয়ে কয় মা জংলার মধ্যে থাইকা 12 বছর একটানা গাছের পাতা খাইছি গাছের পাতা খায়া রিয়াজত করে আমি আমার সময় কাটাইছি মা ডাক দিয়ে কয় সন্তান রে মাওলারে পাওয়ার জন্য তুমি বুঝি খানা ত্যাগ করতে পারো নাই যারে সন্তান আমি মা আবার অনুমতি প্রদান করলাম আর 12 বছর যায় তুমি আবার পাহাড়ের গুহার মধ্যে যায় কাটাও যেখানে কোনো গাছের পাতা নাই আবার বলেন বাবা 3 12 36 বছর শেখ ফরিদউদ্দিন আবার যখন বাড়িতে ফিরে আসছেন 36 বছরে মা ডাক দিয়ে কই বাবা ও আমার আব্বা জান আপনি যে আবার ছিলেন এত 12 বছর ও বাবা কেমনে আপনার সময় কাটাইছেন শেখ ফরিদ ডাক দিয়ে কই মা গো এমনে এমনে সময় কাটাই নাই গো মা যাওয়ার সময় আমি একটা রুটি বানিয়ে নিয়েছিলাম যেই রুটিটারে আমি রোদের মধ্যে একবারে শক্ত বানিয়ে নিছি আমার যখন খিদা লাগতো আমি রুটিটার দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম এর রুটি আমি তোরে এখন খাবো না আগামী কালকে ক্ষুধা আরো বেশি লাগলে খাবো পরের দিন যখন ক্ষুধা লাগতো রুটির দিকে তাকিয়ে একই কথা বলতাম মা ডাক দিয়ে কয় বাবারে 12 দুগুণে 24 বছর কাটে আসছো বয়স এখন 36 তুমি মিথ্যা কথা বইলা বইলা তোমার নফসরে তুমি 12 বছর ধোঁকা দিছ তুমি এখনো কামেল হইতে পারো নাই বাবারে যাও 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 এবার তুমি চলে যাও আরো 12 বছরের জন্য তুমি কিভাবে মুরাকাবার রিয়াজত করে আসবে তুমি জানো শেখ ফরিদউদ্দিন বলেন আমি আবার 200 দিরহাম দিয়া আমি একটা কাজের লোক ঠিক করলাম কিছু দড়ি ক্রয় করলাম দড়ি ক্রয় কইরা জঙ্গলার মধ্যে যাইয়া একটা পুরাতন কূপের মধ্যে কূপ থেকে পানি উঠানো দড়ির মধ্যে আমার পাগুলা বান্ধায়া আমি বললাম এ ভাই আমার তুমি কূপের নিচের দিকে ফেলে দাও এই কূপের কাছে যেন কোনো মানুষ না আসে তুমি কূপের উপর দিয়া কোনোভাবে বন্ধ করে দাও আমার বন্ধ করে দেওয়া হইল আমি আমার আম্মা জানের কাছে আসলাম 12 বছর পরে এবার 12 হইল কয়টা 60টা বয়স 12 প্রথম 12তে ফাতা খাইয়া পরের 12তে রুটির দিকে লালসা দিয়া পরের 12তে কূপের মধ্যে পড়া থাইকা 12 বছর হবে ঠিক একদিন আগে একটা চিল পাখি আইসা এবার হযরতে শেখ ফরিদের কাছে ডাক দিয়া কয় শেখ ফরিদ তোমার চোখগুলা বড় সুন্দর তোমার একটা চোখ আমার বড় পছন্দ দিবানি আমার আল্লাহর হস্তে শেখ ফরিদ কয় যদি আমি না দেই তাইলে আমি কামেল হইতে পারবো না শেখ ফরিদ কয় তুমি আমার কাছে একটা চোখ চাইছো আমি তোমারে আমার 2টা চোখ আল্লাহর হস্তে দান করে দিলাম আমার আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে গেছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে ওই কূপের মধ্য থেকে কে যেন পানি উঠাইতে এসে ওনাকে উঠায় নিলেন মায়ের সামনে দিয়ে ডাক দিয়ে কয় মা গো আমি আবার আপনার সামনে আসছি আমি কোনোদিন কাউকে ঠকাই নাই ও মা শিল্পাকে আমার চোখ খাইতে চাইছে আমি 2টা চোখ দিতে রাজি হয়েছি মা আমারে বলছে বাবা এখন তুমি কামেল হয়ে গেছো যাও তুমি আবার একজন হক্কানি শায়েখ ধরো মুরব্বি ধরো 12 হইছে 60টা 48 বছর বয়স কইছে যে আবার যাও মুড়ি দাও আরে মুড়ি দনের বড় নামাজ পড়ে না কথা না মুড়ি দয় জীবন পরিবর্তন লাগে মুড়ি দনের বড় হারাম খাওয়া ছাড়ে না কথা কয় শেখ ফরিদউদ্দিন হযরতে সাফু আলী কলমদারকে বলেন আব্বা জান আপনি আমারে আবার বায়াত করায়া দেন বোয়ালি কলমদার আব্বা আমার চাইতে যোগ্যতা আপনার বেশি আমি আপনার মুরিদ করে দিতাম না এত আস্তে কইলে আইছে মুরিদ হইবে লাগা উনি কি কয় যোগ্যতা তোমার বেশি আমি তোমার মুরিদ করে দিতাম না তবে তুমি আমার পীর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যাও উনি তোমার মুরিদ করাইবো কই আমি বাড়াইছি আস্তে কইছেন হযরতে শেখ ফরিদ বলেন আমি রওনা করলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আমি দেখা দেখি উনি তাহাজ্জুদ আমার ফরবার লাগে ওযু বানাইতাছে এ ডাক দিয়ে কইলাম হুজুর বোয়ালি কলমদর পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য বায়াত করান
কয় তোমার কি যোগ্যতা, কোন যোগ্যতা দিয়ে বায়াত হইবা? যোগ্যতা দেখানো লাগবে না, এই নাও আমার ওজুর পানির ঘটিটা তোমারে দিলাম, 7 বছর যদি তুমি আমার ওজুর পানি গরম করে দিতে পারো তাহলে তুমি আমার কাছে মুরিদ হইতে পারবা, নসেত পারবা না। 7 বছর পানি গরম করে কইবো দূর ফিরালি বাদ দে, মুরিদ হইতাম না। তো অনকালা এরা যদি 7 বছর আমার ওজুর পানি গরম করে দিবে করবো? আমার প্রিয় মুসলমানের শুনে নেবার, উনি রাজি হয়ে গেলেন। 7 বছর হইতে একদিন 7 বছর একটানা পানি গরম করে দিছে। কই যে 7 দিনের মধ্যে একদিন যদি কোনো ভুল হয় তাহলে তুমি আরো 7 বছর করা লাগবে। এদিন পানি গরম করে আনবে, পানির পাত্রটা হাত থেকে পড়ে ভাঙিয়া গেছে। ডাক দিয়ে কয় বাবা আমার কি ক্ষমা করা যায় না? কয় না, আরো 7 বছর। ডাক দিয়ে কয় হুজুর এবার যখন আরো 7 বছর করছে, একদিন বাকি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এলাকার মধ্যে কোন ঘরের মধ্যে তুমি আগুন রাখো না একদিনের জন্য, দেখবো আমার শেখ ফরিদের ধৈর্য কত। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই উনি বলেন ওই দিন আমি কোন জায়গার মধ্যে পানিটা গরম করার জন্য কোনো আগুন পাই নাই। আমি তালাশ করতে করতে কত জায়গার ভিতরে গেলাম, কোন জায়গার মধ্যে আমি কোনো পানি খুঁজা পাই নাই। যখন আমি পানি খুঁজা পাই নাই, আমি এবার এলাকা থেকে আরেকটু দূরে যাইতে লাগলাম। আমি দূরে যাইয়া দেখলাম ওই এলাকার একবারে পাপিষ্ট একটা মহিলা, যে মহিলা তার দেহর ব্যবসা করত, কিন্তু ওই মহিলার ঘরের মধ্যে আগুন জ্বলতেছে। শেখ ফরিদ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি ওই মহিলার ঘরের দরজায় গেলাম, আমি ডাক দিয়ে কইলাম মা গো, হো আমার আম্মা জান, আপনি কি আমার একটু পানি দিবেন? আমার পীরের জন্য পানি গরম করার জন্য আগুন দিবেন নাকি? উনি বললেন নিয়ে যাও শেখ ফরিদ। যেই দিন আমি প্রথম তোমার বখতিয়ার কাকির দরবারে দেখছি, আমি ওই দিন থেকে তোমার 2টা চোখের বড় মায়ায় পড়ে গেছি। হযরত শেখ ফরিদ ডাক দিয়ে কয় মা গো, আপনি মহিলা মানুষ, আমি পুরুষের চোখের দিকে তাকায় মায়ায় পড়ে গেছেন। আপনি কি জানেন মা, কোন মহিলার চোখ দিয়ে কোন পর পুরুষের দিকে তাকাইলে তার চোখের আমলনামার মধ্যে জিনা হয়। কোন মহিলা তার হাত দিয়ে যদি কোন পর পুরুষকে স্পর্শ করে তার হাতের জিনা হয়। কোন মহিলা কোন পর পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য, সাক্ষাৎ করার জন্য যদি পা দিয়ে হাঁটা যায় তাহলে তার পায়ের জিনা হয়। মহিলা ডাক দিয়ে কই না রে বাবা, কিছুই জানি না, তবে যেই দিন আমি তোমারে দেখছি আমার কাজ ছিল দেহ ব্যবসা করা। আমি আমার দেহরে মানুষের কাছে টাকার বিনিময় বিলিয়ে বিলিয়ে দিতাম, মানুষ আমার দেহ বুক করত রে শেখ ফরিদ। আমি ওই দিন থেকে আমার দেহ ব্যবসা করা বন্ধ করে দিয়েছি। আমি 14 বছর আগে যখন তোমার চেহারাটা দেখছি, তোমার চোখগুলা দেখছি, শেখ ফরিদ রে পানি দিতে পারি 1 সপ্তাহে যদি তোমার একটা চোখ আমারে খুইলা দিতে পারো। শেখ ফরিদ ডাক দিয়া কয় আমি কোনো কথা না বইলা, মহিলার চোখ পছন্দ বলতে আমি আমার ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়া আমার একটা চোখ বাহির করার সাথে সাথে আমি মহিলার হাতে দিয়া আমি আমার পানিগুলা গরম কইরা বখতিয়ার কাকির কাছে লইয়া গেছি। হুজুর নেন, 7 বছর পূর্ণ হয়ে গেছে, পানি গরম করে আইনা দিছি। হুজুর আপনি ওযু বানান। হুজুর কয় পানি গরম করছো কেমনে, আর চোখ কেন নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় বুঝছি রে, চোখের বিনিময় মনে হয় পানি গরম করে আনছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গরম পানি দিয়ে ওযু বানাইয়া আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের মুসল্লায় পড়ে গেছে। ডাক দিয়া কয় আল্লাহ, ও দয়া আল্লাহ, আমার শেখ ফরিদ আমি কুতুবউদ্দিনের জন্য পানি আনতে যায় তার চোখটা খোয়াইছে। তুমি যদি এখন আমার দোয়া কবুল না করো আল্লাহ গো, আমার মুরিদের কাছে আমার ইজ্জত থাকবে না। আল্লাহ গো, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোমার কাছে দোয়া চাই, আমার মুনাজাত শেষ হওয়ার আগে আমার শেখ ফরিদের চোখটা তুমি ফিরে দাও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার চোখ আবার আগের মতো বানিয়ে দিছে। হুজুর করিয়া বুঝতে গেলে
তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনা রে দয়াল পাই যে 16 আনা, দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। হযরত শেখ ফরিদ তখন এবার বায়াত গ্রহণ কইরা বাড়িতে ফিরা যায়, দেখুন আর মা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে ইন্তেকাল করছে। শেখ ফরিদ আবার দৌড়াইতে দৌড়াইতে বখতিয়ার কাকির দরবারে যায়, ডাক দিয়ে কই হুজুর, আমি আপনার কাছে 14 বছর সময় কাটানো অবস্থায় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হুজুর, আমার মা তো দুনিয়াতে মৃত্যুরে বড় ভয় করত, জাহান্নামরে বড় ভয় করত। আমি শেখ ফরিদের মনটাতে আমার মা কবরে কেমন আছে আমি জানতাম। আবার ডাক দিয়ে কই বাবা, তুমি আমার সামনে আসো, আমি তোমার মুরাকাবা শিখাই। এ মুসলমানেরা, আপনারা অনেকে পীর মাশায়েখের কাছে বায়াত নিছেন, কিন্তু মুরাকাবাটা কেমনে করে এখনো পর্যন্ত জানেন না। এটারে তরিকত বলে না, এটারে মুরিদ বলে না। আপনি মুরিদ হওয়ার পর মুরাকাবা মুশাহাদার নিয়মটা একটু শিখেন, ফানাফিল্লাহ বাকাবিল্লার জগতে কেমনে পৌঁছাইবেন একটু শিখেন। শিখতে পারলে আপনি কামেল হইতে পারবেন, নচেত আপনি নামের মুরিদ থাকবেন গো, কামেল মুরিদ থাকবেন না। ফানাফিল্লাহ বাকাবিল্লার জগৎ ওয়াজ করতে গেলে একটা মাহফিলের ওয়াজ লাগবে। অন্য কোনো দিন আসলে আমি আপনাদেরকে বলবো, তবে তার আগে আমি আপনাদের কাছে শুধু বলে দিয়ে যাই, আপনারা একটু মুরাকাবা করবেন। মুরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান করা, মুরাকাবা শব্দের অর্থ হলো গভীর চিন্তা করা, মুরাকাবা হলো নিরলে নির্জনে নির্জনে আমার আল্লাহর সঙ্গে গোপন কথা বলা, গোপন তত্ত্ব সম্পর্কে খবর নেওয়ার নাম হলো মুরাকাবা। মুরাকাবা কেমনে করবা? কোন মানুষ যদি মুরাকাবা করতে চায় সে যেন কোনো হারাম খাবার না খায়। কোন মানুষ যদি মুরাকাবা করতে চায় সে যেন একটানা 30 দিন, একটানা 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজও কাজা না করে। 5 ওয়াক্ত নামাজ কাজা করবে দূরের কথা, যদি 40 দিন পর্যন্ত একটা মানুষ আমার আল্লাহ তাআলার সাথে গভীর রিলেশন, গভীর সম্পর্ক লাগাইতে পারে, আর ওই মানুষটা ধ্যান করে, মুরাকাবা করে আমার আল্লাহ তাআলার সঙ্গে কোনো গোপন বিষয়ে, কোনো ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চায়, আমার আল্লাহ তাআলা এলহাম মাধ্যমে ওনাকে জানায়া দেয়। মুসলমানেরা, এবার ডাক দিয়ে শেখ ফরিদ, তুমি আমার সামনে আসো, তুমি একটু মুরাকাবা করো, তোমার মা কবরে কেমন আছে তুমি জানতে পারবা। শেখ ফরিদ ডাক দিয়ে কই গো হুজুর, 14 বছর পর্যন্ত মুরাকাবা তো শিখলাম না, একটু আমার মুরাকাবাটা শিখিয়ে দেন না। ডাক দিয়ে কই বাবা, মুরাকাবা শিখো নাই, মুরাকাবাটা আমি তোমারে বলে দেই, গভীর চিন্তা। আমি তোমার কোরআনের একটা আয়াতের ওয়াজ করি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা ঘোষণা করেছে নবী যেন রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ে, অতি সত্তর নবীজিকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীজির উপর এই আয়াত নাযিল হওয়ার পর নবী বারবার কান্না করছেন, ওগো আল্লাহ, আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে উম্মতের কি দান করবেন? হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে জানায় দেন, নবী গো, আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা দান করে দিবে। হযরত শেখ ফরিদ বলেন, আমি আবার তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে গেলাম, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আবার কান্নাকাটি করতে লাগলাম। আমি ডাক দিয়ে বললাম আল্লাহ, সবাই করে ডাক দিয়ে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। শেখ ফরিদকে আমি ডাক দিলাম আল্লাহ, যে মা আমার 12 বছর বয়স থেকে 35 বছর 48 বছর একটা না
আমার রিয়াজত করায়া আমারে পাঠাইতেন বায়াত গ্রহণ করার জন্য। আমি গেলাম 14 বছর আমার পীরের খেদমত করলাম। আমি আমার মারে বাড়িতে যে পাই নাই আল্লাহ গো, আমি আমার রিয়াজতের সময় কাটাইছি, আমি আমার আম্মা আব্বার খেদমত করতে পারি নাই। আল্লাহ গো, আমার মায়ের জানাজার নামাজও আমি পড়তে পারি নাই, শেষ দেখা আমি সন্তান দেখতে পারি নাই। আল্লাহ, আমার মা কবরে কেমন আছে আমি দেখতে চাই, আমি জানতে চাই। আল্লাহর দ্বারা খাস বান্দা, মকবুল বান্দা, এরা মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে কোন দোয়া করলে আমার আল্লাহ মুরাকাবার ভিতরে মৃত মা বাবারে দেখাইতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কন্যা ক্ষমতা আছে না নাই? বন্ধু, এবার হযরত শেখ ফরিদ বলে, আমি আমার মুরাকাবার মধ্যে দেখলাম আমার মা জান্নাতি খানা পেনা নিয়ে খাবার আহরণ করতেছে। আমি বললাম, ও মা, আপনি যে জান্নাতের খানা খান কারণ কি? মা ডাক দিয়া কই, সন্তান 48 বছর আর তোমার 14 বছর একটা না, তুমি 62 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে ধ্যানমগ্ন ছিলা, মুরাকাবা মুশাহাদা করেছো। তোমার মতো সন্তান দুনিয়াতে থাকতে কোন মা জাহান্নামে যাইতে পারে না। আব্বারে, তুমি সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমি মার জান্নাতি খানার সামনে দাঁড় করাইছে। এই সন্তানের দরে নাম আমি জানি না। আজকে গুসপা জান্নাতের বাগানে আপনারা যারা বসতেন মুরহম্মদ তাজমিয়ার বাড়ি প্রাঙ্গণে, আপনাদের কাজ জানি মা কবরে আপনি সন্তানের অপকর্মের কারণে জাহান্নামের ভাগীদার। আপনারা কার মা বাবা জানি আপনারা সন্তানের অপকর্মের কারণে জাহান্নামের আযাবের ভাগীদার হয়। বলে, হুজুর বলেন কি? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের অপকর্মের কারণে মা বাবা জাহান্নামের আগুনে জ্বলে, আবার সন্তানের নেক আমলের কারণে মা বাবা নাজাত পাওয়া যায়। এ গুসবার মানুষ, আশপাশ এলাকা থেকে আগন্ত মুসল্লিরা, আমি জানি না আপনারা কারা আপনাদের মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসছেন। আমি আপনাদের কদম কামনা করি, পারলে দেন আপনার পা আমার সামনে আগায়া দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবেন, হুজুর এখান থেকে বাড়িতে যাই আমি আমার মার পায়ের মধ্যে ধরবো, আমার আব্বার পায়ে ধইরা আমি শুধু তাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। সন্তানের দল, যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনারে ক্ষমা না করবে মুখ দিয়ে বলছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না। বলে, হুজুর বলেন কি? হারে হ্যাঁ, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না। আম্মা আব্বা যদি ক্ষমা না করে স্বয়ং আমার আল্লাহ তাআলা ক্ষমা করে না। হুজুর, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় আমার আম্মা আব্বার পা ধরে সালামও করি না। আরে সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে, হুজুর বলেন কি? গুনাহ কি হবে না? শিরিক হবে না? না রে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। আমি নিজে যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ে শুধু শুনছিলাম আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, আরাম পাওয়া যায়। আমি ওই দিনে আমার মা বাবার আয়েশা ঘরের মধ্যে পায়ে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেই। সন্তান কেন জানো? কারণ আমি কামেল পরীক্ষা দিয়েছি, কামেল ফেকাতে কুমিল্লা আলিয়া থেকে। আমি আমার এলেমের জোর দিয়া বক্তা না, আমি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে বক্তা। আমি আমার পীর মাশায়েখ ওস্তাদদের দোয়ার বরকতে বক্তা। আপনাদের মতো বয়স্ক মুরব্বীদের দোয়ার বরকতে আমি বক্তা। মুসলমান, আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার পর থেকে আল্লাহ আমাকে কবুল করেছে ইসলামের পথে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে দিয়ে কুমিল্লা শহরে কয়েকটা মাদ্রাসা চালায়। আমি আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া করি। আল্লাহ, আমার কোন যোগ্যতা দিয়া তুমি আমার এমন বানাও নাই, একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। অনেকে চিন্তা করে, হুজুর এখানে আমরা যারা আছি আমরা আমাদের মা বাবার পায়ে ধরতে পারি না, শরম লাগে। আর আজকে গুসপা দরবার শরীফের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না।
তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি শোনো গোসপা উত্তর পাড়ার বাজারের মধ্যে বৈশা কোন মানুষ কোন মুরব্বী বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোন মহিলা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এর সন্তান অনেকে চিন্তা করে হুজুর পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না? না না না, দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। আমি নিজে আমার আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দেই, শুধু চুমা দেই না রে, 1 বছরের উপরে, আজকে প্রায় 1 বছর 15-16 দিনের কাছাকাছি হয়। আমার আম্মা যেন সুস্থ, বিছানার মধ্যে পড়া এখন একটু একটু দোয়ার বরকতে আমার বহু ভক্তরা সারা বাংলাদেশ থেকে আমার মার জন্য তাহাজ্জুদ পড়া রোজা রাইকা নফল নামাজ পড়া কোরআন খতম করে দোয়া করছে। আমার আল্লাহ কবুল কইরা আমার মার এখন একটা স্ট্রেচারে ধরে ধরে হাঁটার ব্যবস্থা করে দিছে। প্রথম 2 মাস 10 দিন পর্যন্ত আমি আমার মায়ের এমন খেদমত করছি, আমি আমার নিজের বিছনায় ঘুমাই নাই, মা খাটে ঘুমাইছে, আমি নিচে বিছান করে ঘুমাইছি। মা যতক্ষণ চোখ কাটে নাই ততক্ষণ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে আমার দাম কমবে না, আমি আমার হাতগুলা দিয়ে কুশ করে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। খোদার কসম রে মুসলমান, আমার আম্মার পেছনে এই পর্যন্ত প্রায় 8-9 লক্ষ টাকা আমি নিজে খরচ করেছি। আল্লাহ এমন দয়ার আল্লাহ, আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমার 1 বছর 10 দিন আল্লাহ তাআলা এর চাইতে ডাবলের চৌডাবল সম্পদের মালিক বানাইছে। আমি বিশ্বাস করছি আমার আল্লাহ তাআলা আমার আম্মার দোয়ার বরকতে খেদমতের কারণে আমাকে সম্পদ দিয়ে সম্পদশালী করছে। এ দুনিয়ার সন্তানের দলেরা, তোমাদের মা বাবা তোমাদেরকে জায়গা দিয়ে গেছেন, সম্পদ দিয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে গেছেন, ধন দৌলত দিয়ে গেছেন। তোমরা ধন দৌলত টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় ব্যয় করো কিনা জানি না, কিন্তু জানো তোমাদের মা বাবার জন্য যে তোমরা হাত বাড়ায় বাড়ায় দোয়া করো না, মা বাবা কবর থেকে তোমার লানত দেয়। আর তুমি যদি দোয়া করো, মা বাবা কবর থেকে দোয়া করো মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যেই যায় মানুষটা দুয়ার বরকতে আমারে মাফ করে দিছো, তুমি তারও মাফ করে দাও। এ সন্তানের দল, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার মা বাবা আপনারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা জান ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরে নাই, আপনি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। মা নতুন কোন জামা কাপড় পরে নাই, আপনি সন্তানদের কিনা দিছে। এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানের মা বাবা কোরবান দিতে পারতো না, মানুষের বাড়ি থেকে যে গোশতগুলো আসতো ওই গোশতগুলো রান্না করে আপনি সন্তানদের রাইকা রাইকা ভুনা করে খাওয়াইতো। এই সন্তানের দল, আপনি এখন কোরবানি করেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু মহিষ ছাগল কিনেন, কিন্তু আপনার মা বাবার মুখে আপনি একটু কোরবানির গরুর গোশত কুইলা খাওয়াইতে পারেন না। খাওয়াইবেন কেমনে? আপনার মা বাবা কবরে। একটা বাস্তব ঘটনা শুনলে আপনাদের কারগুজারিটা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। সৌদি আরবে আমি যখন হজ করতে গেছিলাম, একটা ছেলে জোনায়েদ নাম, তার বাড়ি জামালপুরে, আর একটা ছেলের বাড়ি হলো কিশোরগঞ্জে। ছেলেটা আমারে ডাক দেয়া কই, হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কাতে আসি উমরা করার জন্য। হুজুর মক্কার সামনে আসলে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমার আব্বা জান হজে যাওয়ার জন্য টাকা জমাইছিল, আমি বিদেশ যাওয়ার জন্য টাকাটা দিয়া দিছে। আমার আব্বা জান আমার বলছে, পুত্রে বিদেশ যাইতেছো, টাকা পাঠাইলে টাকা দিয়ে আমি কোরবানি দিব। হুজুর আমি আমার আব্বা জানের অ্যাকাউন্টের মধ্যে আমি টাকা পাঠাইছি কোরবানির 4 দিন আগে। টাকা পাঠায়া আমি আমার আম্মা জানের ফোনে কল দিছি, কল দিয়া কইলাম, আম্মা গো আমার আব্বা জানের টাকাটা দিয়া বইলাম তুইলা কোরবানি দিতে। আমার মা চিৎকার দিয়া ডাক দিয়া কই, আব্বা কে কোরবানি দিবে আর কে টাকা উঠে কোরবানির গরু কিনবে? তোমার আব্বা তো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি প্রতি বছর 2.5-3 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেই, কিন্তু আমার আব্বাটারে দেখি না আমার কলিজাটা ছিঁড়া যায়। হুজুর জানেন আমার জীবন আরো বড় কষ্টের। কোরবানির ঈদের দিন সকালবেলা আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা গলার চেনটা বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে। এখন আমার মাও নাই, বাবাও নাই, আমার ব্যাংকে টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি কারে আমার কোরবানির গোশতগুলা খাওয়াইমু? আমার ঈদগুলা ঈদের মতো যায় না। আমার মা নাই, বাপ নাই, আমি কেন কোরবানি দিব? আর কি করব কোরবানি দিয়া? আমি জানি রে আজকের মাহফিলে এমন অনেক এতিম সন্তানেরা বসছ, যারার মা নাই, যারার বাবা দুনিয়াতে নাই। ও আল্লাহ
গো, যাদের মা দুনিয়াতে নাই, যাদের আব্বা নাই, এই সন্তানগুলো এতিম হইয়া দুনিয়াতে আসছে। এরা টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আল্লাহ এই সন্তানগুলার মা বাবা পরে তুমি মাফ করে দিও। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা মারা গেছে, আমার অনেক ধন সম্পদ দিয়া গেছে। আমি আমার নবীর কাছে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে। নবীজি গো, আমার কাছে কি এমন কোন ক্ষমতা আছে যেটার মাধ্যমে আমার মার জীবনের গুনাহ মাফ করে মারে আল্লাহ জান্নাতি বানিয়ে দিব? নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা। ওই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। হযরতে মিখওয়াদা পরের দিন সকালবেলা আসছে আমার নবী কই, মিখওয়াদা খবর জানুনি, তোমার মা বাবা তো জান্নাতি। নবীজি কেমনি? গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত দুইটা ছোট ছোট পাখি পাকা খেজুর কামড়ায় খাওয়ার কারণে আমার আল্লাহ তোমার মার জান্নাতি বানিয়ে দিছে। আজকের জান্নাতের বাগানে আমি একটানা 1.5 ঘন্টার সময় আপনাদের কাছে কথা বলেছি, আলোচনা করেছি, নাত রাসূল পড়েছি। আপনাদের কাছ থেকে এমন একটা এতিম সন্তান চাইবো যাদের মা নাই বাবা নাই। হাতরা তুলা বলবেন, হুজুর এই মাহফিলটা এই বছর হইতেছে, আগামী বছর হবে, আমি আমার আম্মার জন্য আব্বার জন্য দোয়া চাই। আল্লাহর হস্তে এই মাহফিলটার মধ্যে আমি আগামী বছর 10,000 টাকা দান করে দিব। একজন যদি থাকেন আপনার জন্য দোয়া করা হবে। নিয়ত করবেন, মা বাবা বেঁচে থাকলে মা বাপকে খাওয়াইতেন। প্রতি মাসে 1000 টাকা করে মা বাবার পেছনে খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগে। যার তকদির ভালো, যার নসিব ভালো, মহান আল্লাহ যাকে দয়া করেছেন তাকে দিয়ে নেক কাজ করায়। বলে হুজুর তাহলে কি বলেন? তো যারা গুনাহ করে, নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, হজ যাকাত ছাড়ে, দান সদকা ছাড়ে, হারাম খায়, পরের হক খায়, আল্লাহ কি এদেরকে রহম করে না? আর এদেরকে দেখে না? ও দেখে। কিন্তু আল্লাহ নিজেরই ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। এর সাধ্যে আছে আজীবন হারাম খাইবো, আজীবন পরের হক মেরে খাইবো, আজীবন সুদের টাকা খাইবো, আজীবন গোশের টাকা খাইবো, আজীবন বায়বাতিদের জমি দখল করে খাইবো। এটা তার সাধ্যে আছে, তার তকদিরে আছে, সে তার পাপের ভাগীদার হবে। কিন্তু কেউ যদি দুনিয়াতে নাম কামল করে, ভালো কাজ করে, এই নেক আমলের কারণে সে জান্নাতের ভাগীদার হবে, এটা তার সাধ্যে আছে। কিন্তু আব্বাজি, এই নেক আমল আর বদ আমল করে যে আমরা একটা ঠিকানায় যেয়ে পৌঁছানো লাগবে, আপনারা কোন ওই ঠিকানাটার নাম কি বিল্ডিং না কবর? না, আপনাদের আওয়াজের নমুনায় বোঝা গেছে হুজুর ঠিক আছে কবর, কিন্তু কবরে যাবো, মরার পরে কি আর কোনো খবর থাকবে? জিনা থাকবে। আপনারা আরেকবার জবাব দেন, আমরা দুনিয়ার ভালো কর্ম আর খারাপ কর্ম করে যেই জায়গায় সর্বশেষ স্টেশনে যাব, ওই জায়গার নাম কি বিল্ডিং না কবর? কবর। আচ্ছা, এখন কবর পর্যন্ত যে যাবেন, আপনারা কি জানেন এই কবরে যাওয়ার আগেও আপনার সাথে আল্লাহর সাথে একটা হিসাব নিকাশ আছে। আজকে আমি তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের 2টা হাদিসে মুবারাকা পড়ছি, যে হাদিসের কথাগুলো আমি জুমার নামাজে আমার মুসল্লিদের কাছে বলছি। আমি বড় অবাক হইলাম, যারা দুনিয়াতে গুনাহগার হয়ে মরে, বেনামাজি হয়ে মরে, আপনারা যারা এখানে বসছেন, নামাজ পড়েন কি পড়েন না এটা আপনার বিষয়। আমি আমার কোনো ওয়াজে মানুষকে নামাজ পড়তে কই না। কি কোন নামাজ পড়তে কোন না? না, আমি আমার কোনো ওয়াজে মানুষকে নামাজ ছাড়তেও কই না। কি কোন ছাড়তেও কোন না, পড়তেও কোন না। তো কোন কি? আমি মানুষকে বলি নামাজ না পড়লে কি শাস্তি দিব, আমি মানুষকে বলি নামাজ পড়লে আল্লাহ কি পুরস্কার দিব, আমি মানুষকে বলি সুদ খাইয়েন এটাও কই না, খাইয়েন না এটাও কই না। আমি বলি সুদ খাইলে কি গুণ হইব, না খাইলে কি সওয়াব হইব, আমি এই কথাগুলা বলি। তা আমি আজকে এই ওয়াজের ধারাবাহিকতা পড়তে যেয়ে দেখলাম, আল্লাহর নবী কয় কোন বদকার মানুষ, গুনাহগার মানুষ, বেঈমান মানুষ, কাফের মানুষ, মুনাফিক মানুষ, মুশরিক মানুষ, মুরতাদ মানুষ, জিন্দিক মানুষ, ফাসিক মানুষ, এই প্রকারের গুনাহগার মানুষ যারা আছে, এরা যখন মারা যাবে, মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা 2টা কালা কালা ফেরেশতা পাঠাইবে। কি ফেরেশতা? আস্তে কইলেন আপনারা। কি ফেরেশতা পাঠাইবো? কালা ফেরেশতা। আপনারা শর্ট চিনেন নিতে বইটা বইয়ে রেখেছেন যে এই শর্টটা নরম, এটা বানাইছে পাটের দিয়ে, পাটের ফাতা দিয়ে। কিন্তু এই কালো কালো ফেরেশতাগুলা 2টা শর্ট নিয়ে আসবে, যে চটগুলো হবে শক্ত। কেমন? শক্ত। অস্ট্রিদ আছে বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। গরু না মুরগা? আরে ভাগলাও, মুরগি আবার খাসি, আবার ফেসবুকে লাইভ দিছে তো, খাসি যে খেটাদানি দিছে, মোটামুটি মানুষ টের হয়েছে, এটা ভালোই হয়েছে। এই না খাসি আবার শুরু হয়েছে, আস্তে আস্তে গুরুত্ব হইব। দরবার যেহেতু হয়ে গেছে, মহিষ হইব, কথা কয় না তো হইব নি?
তো ইনশাআল্লাহ আপনার ধারাবাহিকতা বজায় রাখলে এটা হবে। আমি আপনাদের কাছে আবার ধারাবাহিকভাবে কথাগুলো বলছি। কোন গুনাহগার বান্দা, কোন বদকার বান্দা, কোন ফাসিক মুরতাদ বান্দা যখন ইন্তেকাল করে আমার আল্লাহ তাআলা কালো কালো রঙের দুইজন ফেরেশতাকে প্রেরণ করেন। যেই ফেরেশতাদের হাতের মধ্যে শক্ত দুইটা মাদুর থাকে, বিছানা থাকে, চাটাই থাকে, ওই ফেরেশতাগুলো যখন আগমন করে বান্দার কাছে আসে না। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, বান্দার কাছে না আসার কারণ এক নাম্বার, ওই বান্দাটা দুনিয়াতে গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত খবিশ রূহ হয়ে গেছে। কি আস্তে কইতেছে? কি রূহ? হাদিস শরীফে খবিসই বলছে। বান্দার রূহটা একটা খবিশ রূহ হয়ে গেছে। ফেরেশতাগুলো বান্দা থেকে কত দূরে থাকে একটু শুনেন। আল্লাহর নবীজির হযরতে সাহাবী হযরতে বারা ইবনে আসিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা বান্দা চোখ দিয়ে তাকাইলে ওই বান্দার চোখের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায়, ওই দৃষ্টি শক্তির একবারে শেষ সীমানায় দুইজন ফেরেশতা থাকে, কিন্তু বান্দার কাছে আগায় না। কারণ বান্দার রূহের মধ্যে দুর্গন্ধ, কারণ বান্দা একজন খবিস। ওই বান্দার রূহের কাছে আগায় না। আল্লাহ তাআলা তখন আদেশ করেন, এ ফেরেশতার দলেরা, বান্দার রূহটাকে কবজ করা লাগবে, তোমরা চলে যাও। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে চলে আসে। বান্দার সামনে এসে আজরাইল বান্দার দেহের মধ্যে হাত দেয় না। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত বলতে থাকে, এ খবিশ রূহ মর্যাদা ছাড়া তিরস্কাররত অবস্থায় অসম্মানের সাথে বের হয়ে আসো। যখন রূহকে এমন আদেশ করা হয়, তখন রূহটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, রূহ বের হইতে চায় না। নবী আমার বলেন, দুনিয়ার উম্মতের দলেরা শোনো, রূহটা যখন দৌড়াদৌড়ি করে তখন আমার আল্লাহ তাআলা আদেশ করে, ফেরেশতা মালাকুল মাউত, তোমার নাম কিন্তু মালাকুল মাউত নাম, তোমার নাম হলো আজরাইল, কিন্তু তুমি যখন আদম তৈয়ার করার জন্য মাটি নিতে গেলা, তোমার হাতের খাবলা দিয়া তুমি একসাথে 40 মণ মাটি উঠে আনছো। জিবরাইল ফেরেশতা পারে নাই, মিকাইল ফেরেশতা পারে নাই, ইসরাফিল ফেরেশতা মাটি আনতে পারে নাই। এ আজরাইল, তুমি পেরেছিলে বিদায় আমি বলেছিলাম তোমার নাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। যাও যাও যাও, তুমি বান্দার রূহটারে তোমার হাত দিয়া কবজ করো। ওগো এলাহি, পিতামাতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, আবার জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমার আজব নমুনা পিতামাতা টের পাইল না, আলিমুল গায়বিন আল্লাহ সাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন, নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাহি। ওগো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, আবার দুনিয়া থেকে বিদায় করবা সাই। এই দুনিয়ার মায়া মমতা কিছুই আমার সাজ রইবে না, বিদায় করে দিবে ওগো সাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন, তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আপনারা বলেন, গুরনিদান কালের সময় ওই মাওলার কালেমা জবান দিয়া পড়তে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আম্মাদ নাবি লানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা নামা। আল্লাহর নূরে নবী
পয়দা নবীর নূরে এই সংসার, হায়রে নূর নবীকে ভালোবেসে পাইতে চাই না জাত আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা আমার প্রিয় মুসলমানেরা, একবার একটা বান্দার চোখের শাসিমানা যেই জায়গায়, ওই দুইজন ফেরেশতা সেই জায়গায় থাকে। আর আল্লাহ বলে, আজরাইল মালাকুল মাউত নামের খাতিরে তুমি এবার বান্দার রূহটারে কবজ করো। এবার বান্দার দেহের মধ্যে হাত দেওয়া হয়। নবী আমার বলেন, কেমন ভাবে একটা বান্দার দেহ থেকে রূহটা আলাদা করা হয় জানুনের দুনিয়ার মানুষ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেন না কেমন করে মানুষের দেহ থেকে রূহটারে কবজ করা হয়? নবী আমার বলেন, একটা লোহার গরম রডকে একবার আগুনের মধ্যে উত্তপ্ত কইরা একটা ভিজা পশমওয়ালা চামড়ার মধ্যে লাগিয়ে দিলে একটা মানুষের যত কষ্ট হয়, ওই বান্দার রূহটা কবজ করার সময়, টান দিয়া বের করার সময় ওই বান্দাটার তত কষ্ট হয়। ওগো নবীজি, এমন কষ্ট তো তারা সহ্য করতে পারবে না। নবী আমার বলেন, শুধু শুধু কষ্ট সহ্য করে না, বান্দার রূহটা যখন কবজ করবে, আজরাইল একটা সেকেন্ডের জন্য বান্দার রূহটা তার হাতের মধ্যে রাখবে না। ও নবীজি, কেন বান্দার হাতে রাখবে না, আজরাইলের হাতে রাখবে না বান্দার রূহ? নবী আমার বলেন, কারণ বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ, খবিশ রূহ। ওই বান্দার রূহটারে সাথে সাথে ওই দুইজন ফেরেশতা কালো রঙের যে শক্ত চাটাই নিয়ে আসছে, ওই চাটাইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে। চাটাই গুলারে মোড়া দিয়া দুইজন ফেরেশতা বান্দার রূহটার উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানে যাইতে যাইতে একটা দুইটা দল থাকে না, আল্লাহ তাআলার ফেরেশতার 7টা দল থাকে প্রথম আসমান এবং দুনিয়ার মধ্যবর্তী জায়গার মধ্যে। যখন একটা বান্দার রূহ নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে চলে যাবে, প্রথম যেই দল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হবে, ফেরেশতারা শুধু বলবে, এটা কার রূহ, তোমরা কার রূহ নিয়ে যাও। ফেরেশতারা ধিক্কার দিবে আর তার দিকে থুতু নিক্ষেপ করবে। তখন ফেরেশতার দলদেরকে আজরাইল ডাক দিয়ে বলবে, ফুলান ইবনে ফুলান, এটা হলো অমুকের সন্তান অমুক, মানে এটা দিয়ে বুঝাবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের সন্তান নিকৃষ্ট মানুষ। এটা বইলা ফেরেশতার দলদের সামনে তাইকা নিয়ে যাবে সামনের দিকে। আসমানের সামনে যাইয়া আসমানকে বলবে, এই বান্দার জন্য তোমার দরজা খুলে দাও। আসমান তখন বান্দার জন্য কোনো দরজা খুলবে না। কেন দরজা খুলবে না? শোনো রে মুসলমান, কারণ বান্দা একজন খবিস বান্দা। আমি বারবার বলি, গুনাহগার বলে আমি আপনাকে ছোট করব না, বেনামাজি বলে আমি আপনাকে ছোট করব না, হারামখোর বলে আমি আপনাকে ছোট করব না, মিথ্যাবাদী বলে আমি আপনাকে ছোট করব না। আপনাকে স্বয়ং নবীজি বলেছেন খবিস বলে সাব্যস্ত করা হবে। আপনি চিন্তা করে দেখেন, বেনামাজির চাইতে খবিস নামটা কত খারাপ, হারামখোরের চাইতে খবিস নামটা কত মারাত্মক। খবিস নামটা কিন্তু ভালো না। আল্লাহর নবীর একই হাদিসের মধ্যে 3 বার একটা মানুষের দেহকে খবিস বলেছে, একটা মানুষের রূহকে খবিস বলেছে। হায়রে দুনিয়ার মানুষ শোনো, এবার আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। নবীজি তখন বলবেন, এই বান্দার জায়গা হলো সিজ্জিন, আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। নবীজি তখন মানুষের জন্য, খবিস বান্দার জন্য একটা জায়গা নির্ধারণ করবে। জায়গাটার নাম কি? আসতে কইলেন, আপনাদের কি কষ্ট হইতেছে? গতকালকে রাতে 2:30টার পরে হাদিস শরীফটা 3 বার পড়ছি। 3 বার পড়ার উদ্দেশ্য হলো, হাদিস শরীফটা পড়লে আমার ওয়াজ বেশি জায়গায় বেশিক্ষণ করা লাগবে না। যদি মূলের জায়গার ওয়াজ যদি আমি একটু করি, একটুতে মানুষ সন্তুষ্ট হবে, ঠিক আছে না? এজন্য 3 বার পড়ছি, জুমার ভিতরে 2 বার পড়ছি। তো পয়রা মোটামুটি 5 বার পড়াতে এটা এমন ভাবে ঠোঁটে লাগছে, আমি পারি না। এটা আজকে বাড়িতে এই জুমা পড়ে আইসে আবার করা শুরু করি। আপনারা যে আসছেন, আপনাদের কাছে ওয়াজটা করলে ভালো লাগবে আমার। আপনারা যদি আমাকে কথাটার উত্তর দেন, আপনারা বলেন খবিস বান্দা যারা, গুনাহগার বললাম না, বেনামাজি বললাম না, হারামখোর বললাম না, বদকার বললাম না, এক কথায় খবিস বলছে নবীজি। এ বান্দার শেষ ঠিকানার নাম কি? জোরে কোন? সিজ্জিন কোনটারে বলা হয়? না, সিজ্জিন বলা হয় দুনিয়ার জমিনের একবারে নিচের যে জায়গাটা, ওইটারে বলা হয় সিজ্জিন। জমিনের শেষ ভাগকে বলা হয় সিজ্জিন। আল্লাহর নবী তখন বলবেন, এই বান্দার ঠিকানা হলো সিজ্জিন। মাফুন আছে না?
এই বান্দার ঠিকানা হলো সিজ্জিন। বান্দাকে তখন আসমানের উপর থেকে ফেরেশতারা ছেড়ে দিবে, বান্দার বোঝা কেন আমরা বহন করব, সিজ্জিনে চলে যা বলে বান্দারে আসমান থেকে ছো মেরে নিচের দিকে ফেলে দেওয়া হবে। ওই ফেলে দেওয়ার সময় একটা চিল পাখি ওই বান্দার দেহটারে টান দিয়ে নিয়ে যাবে, আর এমন টাইমে একটা ঝড়ো হাওয়া আইসা বান্দার রূহটারে ডাইরেক্ট বাতাসের সাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন কঠিন মারাত্মক অবস্থা থেকে বাঁচতে চাই, আমরা এমন কঠিন মারাত্মক অবস্থায় থাকতে চাই না। আশিক রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন হক্কানি আশিক, যার নাম হযরতে শেখ মুহাম্মদ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা কিতাব লিখেছেন আত-তাযকিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে সব হুলিয়া উলিয়া নামক কিতাবের মধ্যে পর্যন্ত একটা ঘটনা উল্লেখ করতেছে। এই জাহান্নামের কথা শুইনা, কবি শুহুর কথা শুইনা আল্লামা শেখ ফরিদউদ্দিন গঞ্জের শুকর রহমাতুল্লাহি আলাইহি এর আম্মা জান একদিন কান্না করতে লাগলেন। আর শেখ ফরিদউদ্দিন গঞ্জের শুকর রহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের কাছে যাইয়া 8 বছর বয়সে জিজ্ঞাসা করে, 12 বছর বয়সে জিজ্ঞাসা করতেছে, গো আম্মা জান আপনি কেন এমন ভাবে কান্নাকাটি করতেছেন? মা ডাক দিয়ে কয়, বাবা আমি মা তো দুনিয়ার জন্য কান্দি না, আমি কান্দি মৃত্যুর সময় না জানি আমার রূহটার নাম খবিস হয়ে যায়, আল্লাহ যেন আমি মারে খবিস না বানায়, আমি এটার জন্য কান্দি। ওই সন্তান 12 বছর বয়স, জান্নাতের কি বুঝে জাহান্নামের কি বুঝে, 12 বছর বয়সে মার কাছে যায় কান্দে আর ডাক দিয়া কয়, মা গো মা, জাহান্নাম তো বড় খারাপ জায়গা, আর সিজ্জিনের মধ্যে যদি আমার আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষটারে ফালায়, মানুষ তো বড় কষ্ট পাবে গো, কঠিন বাতাসের কারণে মানুষ আঘাত পাবে, সিলের কামড় খায় মানুষ বড় আঘাত পাবে, মানুষ জাহান্নামের মধ্যে পড়লে বড় আঘাত পেয়ে যাবে। ও আম্মা জান আপনি একটাবার আমারে বলেন না, আমার আল্লাহ তাআলা কেমনে দুনিয়ার জমিনে আমারে বাঁচাইবো, আপনি মারে বাঁচাইবো। এবার মা ডাক দিয়ে কয়, গো সন্তান শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যারা ঈমানদার তোমরা তোমাদের জবান দ্বারা আল্লাহর নবীর কথাগুলো শোনো। আতিউল্লাহা, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, যদি তোমরা আল্লাহ তাআলার ইতাআত না পাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলে পাকের ইতাআত করো। রাসূলে পাকও তো পাইলাম না, তাহলে আমরা কি করব? বলে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা তাদেরকে অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, উলিল আমর কারা, তাদের পরিচয় আপনি একটাবার দেন না। এবার নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 1 নাম্বার নবীগণ হলো আল্লাহ তাআলার উলিল আমর, 2 নাম্বার সিদ্দিকগণ উলিল আমর, 3 নাম্বার শহীদগণ উলিল আমর, 4 নাম্বার সালিহিনগণ মানে আল্লাহর নেককার বান্দাগণ আউলিয়াগণ হলো উলিল আমর। আর যদি তোমরা এদেরকে মুহাব্বত করতে পারো, এদেরকে ইতাআত করতে পারো, তাহলে এরাই হবে তোমাদের ও হাসুনা উলাইকা রফিকা, উত্তম বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, উত্তম বন্ধু তো পাইলাম, তো উত্তম বন্ধু আমাদের কি উপকারে আসবে? নবী আমার বলেন, দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা 5 প্রকার মানুষকে শাফাত করার মতো ক্ষমতা দিবে। এর মধ্যে একটা প্রকার হলো যারা উলিল আমর আল্লাহর নেককার বান্দা, তারা দুনিয়ার মানুষদেরকে সুপারিশ করবে। ওগো মানুষেরা, আমি জানি অত্রান্তরের মধ্যে বিভিন্ন তরিকতপন্থী মানুষ আছেন, বিশেষ করে সারসিনা দরবারে অনেক মুরিদান আশেপাশে এলাকাতে বসবাস করেন। আমি জানি রে মুসলমান, এলাকার মধ্যে কালিয়াপুর দরবার সহ বিভিন্ন দরবারের বায়াত আপনারা এখানে গ্রহণ করে বসে আছেন। আমি কোন দরবারের নামকে মেনশন করব না, কোন দরবারকে এখানে হাইলাইট করতেছি না, আমি শুধু আপনাদেরকে আউলিয়া কেরামের শান ও আজমতের ব্যাপারে আর জাহান্নামকে ভয় করে একটা মানুষ যখন কোন পীরের হাত ধরে, কার হাত ধরে? যেটা বেরিয়ে লয়ে বয়ে থাকে এটা নিফি, যেটা বেরিয়ে দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে এটা নিফি, যেটা সিগারেট খায় এটা নিফি। হক্কানি পীরকে কয় ইজা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীরের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হইব। সুবহানাল্লাহ, কার কথা মনে হইব? আমি বহু জায়গাত কইছি, এমন পীর যদি কেউ ধরে পাও এটা তালাক দাও, কারণ এটা নিজে জান্নাতে দেব দূরের কথা, এটা নিজে তো জাহান্নামে দেব। ওই মুরিদ নিব কোন সময়? কথা কয় না আপনি, উচিত কথা কন, আমরা দাওয়াত কমবো, জীবনও কমতো না। আমার ভালো ভালো হয়েছে দাওয়াত দে, আলহামদুলিল্লাহ কয় না তো?
কইতেছে সুন্নিদের মাঝে একজনকে দেখলাম মাথার ভিতর উল্টা পাল্টা কাম হইলে আপনি এটার বিরুদ্ধে কোন, কোন ফিসাব সিগারেট খেলে আপনি এটার বিরুদ্ধে কোন, কোন ফিসাব বিড়িতে বয়ে থাকলে আপনি এটার বিরুদ্ধে কোন। এখন আপনি এটার ফির কোন কি লেগা? এটা তো ফির না, যেটা বিড়িতে বয়ে খায়, যেটা সিগারেট খায় শয়তান। কথা কয় না ঠিক না বেঠে? এটা নিজে জান্নাতে দেব দূরের কথা, এটা নিজেও জাহান্নামে দেব, মুরিদান বিড়ি লয়ে দেব। এমন পীরকে ধরে থাকলে এটারে তালাক দাও। হক্কানি পীরকে ধরো, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। এই হক্কানি পীর, অন্যগুলা বাতিল ফেরকা। ডান হাত তুলে বলো ঠিক না বেঠে? হক্কানি পীর নামাজের কথা বলে কিনা? হক্কানি পীর নামাজের কথা বলে কিনা? রোজার কথা বলে কিনা? হজ যাকাতের কথা বলে কিনা? হক্কানি পীর খালি মুরিদের পকেটের দিকে ছায়া থাকে না, মাঝে মাঝে মুরিদ দেয়। কথা কয় না রে? আর এখনকার বহু পীর আছে একবারে মুরিদের পকেটের দিকে, যেটা গরু নিয়ে দরবারে এটা লগে দিয়ে নেবো, আর এটা হাদিয়া ধারা মুসাফা করে। ঠিক আছে বস, কথা কয় না? শুনেন একটু অন্তরে কান লাগাম। হযরত শেখ ফরিদউদ্দীন গঞ্জ শুকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা আমারে আদেশ করলেন, বাবা যাও, তুমি যদি জান্নাত জাহান্নামের আরাম আর মজা পাইতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পাইতে চাও, তাহলে আমি মা জননী তোমারে আদেশ করলাম, তুমি আমার বাড়ি থেকে হযরত শাহ আবু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি আছে, তুমি ওনার কাছে যাইয়া বলবা, হুজুর আমারে আপনি বায়াত করায়া দেন, মানে মুরিদ করায়া দেন। বলে হুজুর বায়াত মানে কি? বায়াত মানে হলো ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত মানে হলো একসাথে মিশে যাওয়া, বায়াত শব্দের মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। শুনেন মুসলমানেরা, উনি ওয়াদাবদ্ধ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য রওনা করলেন। বায়াত আপনি যে হইছেন আপনার পীরের কাছে, আপনার পীর আপনারা বলছেন নামাজ পড়তে আপনি পড়েন না, আপনার পীর আপনারা বলছে রোজা রাখতে রাখেন না, আপনার পীর বলছে আপনার বউ মেয়েরারে আপনি পর্দা করাইতেন আপনি করেন না। খোদা কি কসম, পীরের হুকুম যদি মান্য না করেন, আপনি আর মুরিদ থাকেন না, মুরিদের কাতার থেকে ডাইরেক্ট করস হইয়া যান, করস খারিজ। পীরের হুকুম মানে না। বলে হুজুর পীরের হুকুম মানতাম কি লাগে? আল্লাহর হুকুম মানমু? তা আল্লাহর তো আমরা পাই নাই, রসুল আমরা পাই নাই, আমরা আল্লাহ এবং তার রসুলের ওয়ারিসদারদেরকে পাইছি। কথা কন না? কথা কন না? দৈরাইন না, মানুষ দিয়ে দৈরাইন না, স্টেজে বয় দিব। আমি এলাকার বিচারে যে বইছি, সবাই আইছে, একজন আইছে না। মাইকে ঘোষণা দিছি, যাও হেরে যায়, তিনজনে মিলে ধরে আনো। তিনজনে যে ধরে আনছে। আমার এক মুরব্বী সমাজের বৈঠক শেষ হওয়ার পরে ডাক দিন না, কো তুমি অনেক কাণ্ড হয়েছে, নইলে পুরাতন কমিটির বিলুপ্তি দিয়া উপদেষ্টা কমিটি বানিয়ে দিছে 5 জন, এর কাছে পূর্বের টিয়া জমা দিব, দিয়া নতুন কমিটি দিয়া আগামী শুক্রবারে নতুন কমিটির কাছে হস্তান্তর করব। এলাকার মুরব্বী সবাই আসিল, যদি এর কাছে যারা ফুরান ছিল যদি হিসাব চাইতে গেলে তো চাইতে গেলে বিশাল বেজার লাগতো। আমি কইছি ফুরান যা হয়েছে সব শেষ, কার কাছে কত আছে এটা কো, টিয়া জমা দাও, হিসাব মিলাও, মসজিদে নতুন কমিটি করো, এখান থেকে প্রতি মাসে হিসাব দাও। আমাদের এলাকার মসজিদ 2 তলা, নিচতলার কাজ কমপ্লিট, অল্প একটু কাজ আছে ধনপুর, তো দোতলা একটু কাজ ছাত্র হয়েছে, এখনো টাইস হয় নাই, নিচেও টাইস হয় নাই। আমি একটা টার্গেট করছিলাম যে নতুন ভাবে তৈরি কইরা এই মসজিদ যেহেতু দোতলা একটা মাদ্রাসা চালু করে এলাম। মাদ্রাসা চালু করে কেউ আর হদ্দারি করতে পারতো না, কথা হয় না। এলাকার পোলাপাইন পড়ার ব্যবস্থা হয়ে যাবো না। আমি চিন্তা করলাম যে আমি আমার ফকেরের টিয়া দিয়ে হুজুর দেখতাম, এলাকার ফলায় মূর্খ জন না হয়। আনাইলে দেখা যায় যে রাতের 2:30-3টার দিকে যাই, এক একটা শোয়ের দিকে সাউন্ড জানা, তো খবর লয়ে দিই যে কি তার এরিয়া মন কা কইটি বাবা খা। আজকে বিছে মেলের ভিতরে কইতেছে কাকা এর যে গুড়ি খা, গুড়ি বেছে গাড়ি খাম সারছে ও সব বি ট্যাবলেট খোর, এটি বিচার। আমি আস্তে আস্তে ধরতাম দি, ডাইরেক্ট দললে ভেঙে দেবো গা। তো পরে অনেক সময় যে বেটু দিচ্ছে, আমি বেটার ফোন দিলাম, বাবা তুমি আমার প্রতি রাগ করছো, একটা ঠিক হোক। এরপর এলাকার 20 জন ফোলা ভাই এক লোক 20টা লাড়িয়া তুলমু, যেন দিয়ে জুয়ার আসর আর যেন দিয়ে মাদক টানে একটা করে ধরেমু, ফাইল করে ইচ্ছা মতো বাইরে টেঙ্গি ডিবারে হারাইয়া পুলিশের হাতে তুলে দেবো। কেমন হইব? মাতে না কেমন হইব? এখন আমারে কইতেছে তুমি কারলে সমাজে কমিটি গঠন করবা, যে শস্য দিয়ে বুঝতে হবে শস্যের বুঝে ধরে রয়েছে।
আসলে সমাজের ভিতরে এমন কয়েকটা হুঙ্গা সেঙ্গা আছে না নাই, যেটির কাছে আপনি বিচার দিবেন এটি অন্যায় করে বসে থাকে। হ্যাঁ, কথা বলে না, ঠিক না? এলাকাতে নাম দিছে মাদক দমন কমিটি, হে তলে তলে হোলাইন দেওয়া বাবা বেসা আছে না? এরা কি সুন্দর বানাইছে, মসজিদের সম্মানিত সভাপতি, খবর লিয়ে দেখাতে হে তলে তলে সুদ খায়, আছে না? কি সুন্দর নাম দিছে, মাননীয় সমাজ সেবক। এই সমাজের মানুষের জায়গা জমি দখল করে রাখা, না তো জানি এটা মনের কথা, আছে কি না? আমার প্রিয় মুসলমানেরা শুনেন, এবার হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জের শকর রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান কইছে, বাবারে যদি জাহান্নামের কথা ভয়টার অন্তর থেকে কাটে মাওলারে পাইতে চাও, তাহলে শাহ আলী কলমদারের কাছে যাও। সোহবতে সা লে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। মুসনবী রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয়, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, আর ফুঙ্গা সেন্ডা সোহবতে থাকলে ফুঙ্গা সেন্ডা হইবা। খবর লই আর হিসাব মিলিয়ে দেখলাম, একটা যদি সিগারেট খায়, খবর লই দেখলাম হের লগে সব দি খা, কেউ ফকাশে কেউ ফকাশ। কেউ যদি নামাজি হয়, হ্যাঁ যদি কারোর লগে চলে, খবর নিয়ে দেখা যায় এরা সবাই নামাজ পড়ে। কথা কয় না তো? এটা কোন না অসুস্থ, এতে বইছে, এটা তো শুকরিয়া আদায় করো। আমার প্রিয় মুসলমানের শুনে একটু অন্তরে কান লাগাম। শেখ ফরিদউদ্দিনের নাম তখনো গঞ্জে শকর হয় নাই, ওনার নাম শুধু হযরতে শেখ ফরিদউদ্দিন। রওনা করছে মার হুকুম পায়া। রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর ওলি যারা, তাদের জবান কিন্তু তাদের জবান না, আল্লাহর কুদরতের জবান। মারহাবা কোন তিরমিজির হাদিস। আল্লাহর ওলি যারা, তাদের চোখ কিন্তু তাদের চোখ না, আল্লাহর কুদরতি চোখ। তাদের হাত নাই, তা আমার আল্লাহর কুদরতের হাত। তাদের কান নাই, তা আল্লাহর কুদরতের কান। তাদের পাও না, এটা আল্লাহর কুদরতি পাও। হযরত শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, বয়স মাত্র 12। যাওয়ার সময় দেখতেছে একটা বড় পাথরের গুড়া, যেটা এটার কি কোন আপনারা 15। উনি দেখতে পেলে সিলেকশন পাথরের টুকরা, বালুর একটা স্তূপ দেখে ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যাইতে যাইতে বলে, আরে এটা যদি বালুর স্তূপ না হইয়া চিনি হইতো, কি হইতো? চিনি হইতো। উনি বলেন এটা যদি চিনি হইতো। এই কথা বইলা তিনি সামনের দিকে যাইতে লাগলেন। গেলেন হযরত আবু আলী কলমদারের কাছে, যে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার মা পাঠাইছেন আপনার কাছে। আবু আলী কলমদার ডাক দিয়ে কয়, বাবা মা পাঠাইছে ঠিক আছে, আমার ঘরে কোনো চিনি নাই, রাস্তার মধ্যে এতগুলা চিনি পাইলা, আমার জন্য কি একটু চিনি আনতে পারলা না? হযরত শেখ ফরিদ ডাক দিয়া কই, হুজুর চিনি তো দেখি নাই, বালুর স্তূপ দেখছি, আরেকবার দেখে আসি। শেখ ফরিদ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আমার পীর মাশায়েখ হযরত আবু আলী কলমদারের দরবার থেকে অর্ধেক রাস্তা যায় দেখি, আমি যে বালু স্তূপের মনে মনে কইছিলাম এটা যদি বালু না হইয়া চিনি হইতো, আস্তা স্তূপের মধ্যে বালু নাই, সব বালু চিনি হইয়া গেছে। বানাইছে কি? তখন থেকে ওনার নাম হয়েছে গঞ্জের শকর, মানে চিনিওয়ালা। মানে কি? আর আমরা দি ফু দিলে গাছের ভাত হলরে না, কথা কয় না তো। আর আগের বড় বড় আল্লাহর ওলিরা নামাজের জন্য খোলা আকাশের নিচে যখন 2 রাকাত নফল নামাজ পড়তো, দোয়া করতো, আল্লাহ ইয়া বৃষ্টি হয় না, আল্লাহ মুনাজাত শেষ করার আগে বৃষ্টি ওর মুড়ি দিয়ে পড়তো। আগের আল্লাহর ওলিরা কোন রোগ বালা মুসিবত ফু দিলে ভালো হয়ে যেত গা, ফিরে তো অভাব নাই, কিন্তু কাম হয় না। কথা কয় না, কি হয় না? কাম হয় না, কারণ এটা পীর, কিন্তু বেলায়েত ভিতরে নাই। তো বেলায়েত ছাড়া পীর, এটা পীর না। বেলায়েত ওয়ালা পীর যেটা, এটা পীর। আর হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বেলায়েত ওয়ালা পীর। মারহাবা কর। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি আবার গেলেন আবার আবু আলী কলমদারের কাছে, চিনি এগুলা নিয়ে, হুজুর আপনার জন্য হাদিয়া। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম,
মুর্শিদ চান হয় না যে, জোরে কোন, আরে মুর্শিদ চান নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে কত বা গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে মুর্শিদ আমারা মল নাই বলে না, আমায় রাইখো সুনজরে মুর্শিদ আমারা মল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত না। অন্দাবার আল্লাহ রাসূল ভাওয়ানো লাগে না, যে দরবারে বিরিয়ানি ডেক যতটা বেশি মুরিদ তত বেশি। কথা কন না, যে দরবারে খিচুড়ির ডাক যত বেশি মুরিদ তত বেশি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল পাওয়ার জন্য রিয়াজত করে ওলি হইব এমন মুরিদ পাওয়া যায় না। পীরের দরবারে যায়, বিরিয়ানি আর খিচুড়ি খায়, আবার আইয়ে অনুমতির জন্য চিন্তা করে না। কথা কন না ঠিক কিনা? জিনা বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, কাছে যেতে দিল না সে ঠাই। বলেন কাছে যেতে দিল না সে ঠাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। বলেন পৌরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই। হাইরে পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়। আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুরের শানগুলা লেখা দিয়া সুন্নিয়তের সাহেবদেরকে গাওয়ার মতো একটা সুন্দর ব্যবস্থা করে দিছে। আল্লাহ যেন আশিকি হুজুরের হায়াতে বরকত দান করে, আশিকি হুজুরের মাদ্রাসা মুরিদানগুলোরে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন। এরপরে 2 নাম্বার কে দান করবে 2,000 টাকা? নাম কি? কোন জায়গা? শিয়ালরা ভান্ডারি বাড়ি। মারহাবা কোন? সিদ্দিকুর রহমান ভান্ডারি সাহেব। মারহাবা কইতেন একটু জোরে। আল্লাহ ভান্ডারি সাহেবের মনে আশা পূরণ করো। সিদ্দিকুর রহমান ভান্ডারি সাহেব দান করে দেয় 2,000 টাকা। শিয়ালুরা ভান্ডারি বাড়ি নিবাসী আল্লাহ আমার সিদ্দিকুর রহমান ভান্ডারি মনে আশা পূরণ করো। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। মনে নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ গাউসে মাজবানের বড় পাগল, বড় আশেক। আল্লাহ গো আমার ভাইয়ের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। মনের আশাগুলো পূরণ করো। যে আশা করে দান করে আশা পূরণ করে হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। ও আল্লাহ আমার সিদ্দিকুর রহমান মেয়ের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আরে খেদমতে হোক ইলে দাকিল এলমেলাদুন হবে হাসিল। আরে দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের ভাবনা, দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের ভাবনা। আরে ঘুমায়ও না মায়ারে ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ারে ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। আরে মাঝ ভান্ডার উদয় হয় তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডার উঠিল তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। আল্লাহ শিয়ালুরি ভান্ডারি বাড়ির ভাইয়ের দানটারে তুমি কবুল করো। 3 নাম্বার কে দান করবে? 2 কারণ মুরবিটাকে কই আব্দুল মুমিন সাহেব কইও
মারহাবা। দেখছেন নি, যদিও বুড়া মানুষ, দাড়ির লাল করণে চেহারাটা একটু সুন্দর ফুটফুটে দেখা যায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল মুমিন সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আব্দুল মুমিন সাহেব দান করে 2000 টাকা। রফিকুল ইসলাম, ইসলামের বন্ধু, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রফিকুল ইসলাম সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দান করো। 5 নাম্বার, এই 5 নাম্বার পারিকু পাশের বাড়ি গোসপানিবাসী রাসেলের আব্বার নামটা কইলান। রাসেলের আব্বার নাম হানিফ মিয়া, সন্তান মোহাম্মদ রাসেল মিয়া দান করে দেয় 5 নম্বরে 2000 টাকা। আল্লাহ আমার রাসেল মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তারা যে আশা করে দান করে আশা পূরণ করো। আল্লাহ তোমার বান্দারে তুমি কবুল করো, আমিন। মারহাবা। ওনাদের যত ভাই ইফতেকার ভাই, উনি দান করে দিবে 2000 টাকা 6 নম্বরে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইফতেকার সাহেবের মনে আশা পূরণ করো। আদা করিবেন আদে 6 শরীফের উসিলায় আল্লাহ তুমি ওনার মনের নেক আশাগুলো পূরণ করো, কবুল করো, আমিন। মারহাবা। হোসাইন হুজুরের মামাতো ভাই জাকির হোসেন, উনি দান করে দিলেন 7 নম্বরে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা জাকির হোসেন যে আশা করে দান করে, আশাগুলো পূরণ করার পরে কে দান করবে? 8 নাম্বার, জান্নাতের আশা কামনা করে 8 নম্বরে আছেন নাকি আল্লাহর 8টা জান্নাতে ভালোবাসা দান করবেন 2000 টাকা। 8 নম্বরে, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ